আজকাল প্রায় প্রতিদিনই এত বৃষ্টি হয়, সকাল থেকে শুরু হয়ে যায় কিন্তু বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টি পড়লে যে কাজকর্মর এত সমস্যা হয় কি বলবো তোমাদের, মানে বলার কথা না। বরেরও কাজকর্ম করতে কষ্ট, আর আমারও বাইরে বেরিয়ে কাজকর্ম করতে কিন্তু ভীষণ কষ্ট। বৃষ্টি হয়ে সকালবেলা সারা রাস্তাতে জল দাঁড়িয়ে গেছে, তার মধ্যে চারিদিকে ওই ময়লা পড়ে আছে, আর জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। সকালে চান করে উঠেছি, তারপরে বৃষ্টি এসেছে। ভিজে ভিজে সে বালতি গামলা ভরলাম, কেন ছেলেরও কম্পিউটার ক্লাস আছে আজকে, ও চলে যাবে, আমিও বাজার যাব, গামলা বালতি সব খালি থেকে যাবে। এবার তো চিল্লাচ্ছে কেন? সেই কারণে ভিজে ভিজে ভরলাম, জামা কাপড় ধুলাম, বরের প্যান্ট সকালে ধুয়ে মেলে গেছে, সেগুলো বৃষ্টির জলে সব ভিজে গেছে, সেটাও সব আবার ধুলাম, কেন বৃষ্টির জলে ভিজেছে বলে। তো এই হচ্ছে ব্যাপার। মাছ আনতে গেছি, ছোটো মোরলাই দেশি, কিন্তু মানে হয় না যে বিক্রি হয়নি, তো বরফ চাপা দিয়ে রেখেছে, সেই একটু কাটা কাটা টাইপের হবে। দেখো 320 টাকায় পেয়েছি, ওটা দিয়েই আজকে যা হবে হবে। আজ মাছ ছিল না, ভালো বোয়াল মাছ ছিল আর বড় কাতলা ছিল, ওই জন্য। আর এত পা ব্যথা করছে না, মানে হাঁটতেই পারছি না, মনে হয় জানি পা ফেলতেই ইচ্ছা করছে না আমার। পাগুলো ভারী ভারী আর কি কষ্ট দিচ্ছে, প্রচণ্ড কষ্ট দিচ্ছে। সকালে বৃষ্টি হলো কেউ বলবে, আবার ওয়েদার দেখো, আর সেই গরম, প্রচুর কষ্ট হচ্ছে আজকে আমার। কখন বেরিয়েছি আজকে 8টা 10-এ, 9টা বাজতে যায়, বাড়ি পৌঁছাতে পারছি না, মানে এতটাই আমার পায়ে দিয়ে কষ্ট হচ্ছে। এখন আর কিছু পারি না, কিছু ভাল লাগে না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাইকে শুভ সকাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ। শরীর থাকলে তো একটু ব্যথা ব্যথা হবেই, তাই না? কিছু করার নেই। উফ, সামনে আরও জল ময়লা সব পড়ে আছে। তো চলো বাড়ি পৌঁছে কথা বলি। সকালবেলা এখানে বড় প্যান সেলাই করছিল, তরকারি কড়াইটা খালি করতে পারিনি। এখন এই যে এগুলো গরম করব, মাছ ভাজবো, অনেক কাজ আছে, তারপরে বাজার যাব। গরম লেগে গেছে, ছেলের দুটো গেঞ্জি নিয়েছি বাইরে। যদিও আজকে বাড়ি এসে রান্নার অত চাপ থাকবে না, তার কারণ হচ্ছে এই দুটো তো রইল, এখন জল ভরবো, কাজই শেষ নেই, বুঝছো? মাছ এনেছি, মাছ কাটবো। এত মাছ কাটতে গেলে তোমার বয়স হয়ে যাবে গো। এটাই তো কথা, এগুলো ঢাকা দিয়ে তো। বাজার থেকে চলে এসেছি, আর তোমাদের তো বললাম দেখো মাছ নিয়ে এসে, ছোট্ট ছোট্ট মাছ, ছোট ছোট মাছ কাটতে ধুতে তো অনেক সময়। ছেলে তো বললোই তুমি কতক্ষণে করবে আর কি। আজকে যাব আবার রেল বাজার সবজি আনতে, বহুদিন হয়ে গেছে সবজি নেই। জানি বৃষ্টি পড়ছে এরকম, তবু কিছু করার নেই, প্রতিদিনই তো বৃষ্টি পড়ছে বলো, সবজি না আনলে কি হবে? এই বাজারে প্রায় 100 টাকা ছুঁই ছুঁই সব সবজি। তো রেল বাজারে গেলে মোটামুটি তাও 10-20 টাকা একটু হলেও তো কমবে। আলু পেঁয়াজটা টমেটোটা এনে রাখবো, ডাল আছে ঘরে, সোয়াবিন আছে, ওইগুলোই খাবো, তাই না? কি আর করা যাবে বলো, বর্ষার সময় প্রতি বছরই সবজির দাম মারাত্মক হয়। আর এখানে কি বলো তো, এই যে মাছগুলো এনেছি না, এই মাছগুলো তোমার হচ্ছে বরফের দেওয়া মাছ, তো পেটটা একটুখানি নরম থাকে, পেটের ওই জায়গাটা তিতও হয়, আর নাড়ি বুড়িগুলো বেরোতে একটুখানি অসুবিধা হয়। তার জন্য হাত দিয়ে দেখো নিয়ে নিয়ে দেখো, আর মাথাগুলো মাছের আমি সব বাদ দিয়ে দিয়েছি। তার কারণ কি বলো, এই যে বললাম তিতো টাইপের হয়, আর তিতো হলে কি বলো তো মাথাগুলো বেকার। আর বিড়াল আর কুকুরের জন্য তো খাবার রাখি, তো এখানে মাছ আমি বাড়িতে আরও বেশি করে কাটি, এই কারণে যে এই বিড়ালগুলো জানি খেতে পারে, জানো তো। দেখো কি সুন্দর খাচ্ছে, ওকে ওখানে দিয়েছি। তবে একটা জিনিস কি বলো তো, মানে ওরা তুমি একটু উঠবে, মানে যেদিন অল্প থাকবে সেদিন ওদের খিদে বেশি পায়, আর যেদিন তুমি একটু বেশি করে আনবে বা রাখবে সেদিন খাবে না। তো দেখো এই বিড়ালটা আসলো, ও গন্ধ টন্ধ শুকে মাছের মাথাগুলো রেখে দিয়ে চলে গেল। আর একটা হুলো বিড়াল আসলো, সে কিন্তু সবটাই খেয়ে গেছে, মোটামুটি অল্প একটু রেখে দিয়ে গেছে। সেই অল্পগুলো আমাকে আবার এখান থেকে হাত থেকে তুলে নিয়ে আমাকে বাইরে ফেলে আসতে হলো। তার কারণ কি বলো, এখানে কিছুই ফেলা যায় না, যেখানে বাসন মাজি সেখানে কিছুই ফেলা যায় না, একটুখানি কিছু থাকলেও সেটা তুলে আমাকে বাইরে ডেনে ফেলে আসতে হয়। তো মাছের মাথাগুলো বেশ মানে খেয়ে গেছে, আর খানিকটা ছিল, হয়তো 15-20টার মতো হবে, তো ওইগুলো হাতে তুলে নিয়ে আবার বাইরে ফেলে আসলাম। আবার ওই যে দেখতে পাচ্ছি যে বিড়ালটা চলে গেল খেতে খেতে, ওর পেট ভরে গেছে মনে হয়, সেজন্য ও চলে গেল। আমি তারপরে বাসন ধুয়ে নিচ্ছি, গ্যাস মুছবো, তারপরে মাছ ভাজবো, কালকের তরকারিগুলো আছে
আছে বড়ার তরকারিতে একটু পেঁয়াজ ফোড়ন দেবো, দিয়ে আর ওই চিচিঙ্গাটা ভেজে রেখে দিয়ে যাব। তবে আজকে বাজার থেকে আসলে অত হেডেক নেই, শুধু মাছটা রান্না করলেই হবে। আর ছেলের দুটো গেঞ্জি ছিল, বৃহস্পতিবার তো জামা প্যান্ট কাচতে হয় না, সেই জন্য আজকেই কেচে দিচ্ছি আর কি। বৃষ্টি পড়ুক তবু ঘরের মধ্যে মেললেই শুকিয়ে যাবে, ওই কারণে কিন্তু। আর ওইখানে দেখো কেচে কুচে দিচ্ছি। সকালবেলায় উঠি তখন থেকে 2 মিনিটও বসার সময় সুযোগ পাই না। এরই মাঝে মাঝে ভিডিও এডিট, ভিডিও পোস্ট করা, ভিডিও করা, ফেসবুকে ভিডিও করা। ফেসবুকে 2টো চ্যানেল আছে জানো তো, একটা মনিটাইজেশন করা আর একটা হচ্ছে মনিটাইজেশন করা ছাড়া। এবার যেটা মনিটাইজেশন করা আছে সেখানে শর্ট ভিডিও আগে আমি দিতাম, তো এখন বেশ মোটামুটি ভিউজ আছে, কিন্তু একটা টাকাও ইনকাম নেই। ওই পেজটাতে কোনো প্রবলেম একটা আছে জানো তো, যেটা আমরা বুঝতে পারছি না। বা ছেলেকে দিয়ে তো আমার সব করাই, টেকনিক কোনো ব্যাপারটা তো আমি বুঝি না, সেই জন্যেই বেশি সমস্যা আর কি। যদি বুঝতে পারতাম তাহলে হতো। আর আশেপাশে কেউ নেই যাকে বলবো যে একটু কোনো প্রবলেম হচ্ছে তো একটুখানি দেখে দাও। কে দেখে দেবে বলো? আর যেখানে যাবো পয়সার খেল, পয়সার খেল ছাড়া এই যুগে কিছু হয় না। ওই সব কিছু করে টোরে চলে আসলাম এখানে হচ্ছে গ্যাস মুছতে। গ্যাস মুছে মাছটা ভেজে যাব। তবে মাছটা ভাজার পর গ্যাসটা মুছলে মনে হয় ভালো হতো, ছিটকে ছিটকে পড়বে তো পুরো গ্যাস ময় হয়ে যাবে, তো ওটা করলে ভালো হতো। যে যাক গে, তো ওইটা করতে গেলে দেরি হবে। আসল কথা যখন মাছ ভাজবো তখন ব্যাগপত্র গোছাবো, ছেলেও যাবে এখন হচ্ছে পড়তে, মানে পড়তে না মানে ওই কম্পিউটার ক্লাস, ইংরেজি এগুলো তো মোটামুটি দিয়ে রেখেছি, যাবে। ছেলে যাচ্ছে হচ্ছে কেবিলের পয়সা দিতে, কেবিল দাদা এসে গেছে, ডাকো, ডেকে দাও। কালকে ঘর ভাড়া দিয়েছি, এই কেবিলের পয়সা গেল। কলেজের ব্যাগ, এই ব্যাগটা এমনি ভালো না, এটা ছোট ব্যাগ। এটা যদি এখন বাড়িতে এই জন্য ব্যবহার করো হয়, ব্যাগটা এমনিতেই ছোট, তারপরে এইটা নষ্ট হয়ে গেলে কি বলবে স্যাররা? আর ও আবার নতুন করে 1 গাদা টাকা দিয়ে আবার ওদের থেকে ব্যাগ কিনতে হবে এই লোগোর জন্যে। এই ছেলে কম্পিউটারে যাবে, ওই ব্যাগের চেনগুলো সব পট পট করে ভেঙে যাচ্ছে, আলাদা করে নতুন করে চেন লাগাতে হবে, বুঝেছো? ছেলে চলে গেছে কম্পিউটার ক্লাসে, আর আমি এখন দেখো মাছটা ভেজে রেখে যাব, আর এই তরকারিগুলো গরম করে রেখে যাব। আবার বৃষ্টি আসছিল, এই দেখো এই যে বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে। আমার গলার মধ্যে আছে কি যেন আটকে আছে, বুঝতে পারছি না যে কেন এরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, খুঁজিটা একটু জল ফেচাক ফেচাক করে রাখছে। ক্যামেরাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, তারপরে মাছগুলো দিচ্ছি। আসলে কথা কি বলে, এত কাছে করি না, মানে গায়ে এত ছিটকায় যে কি বলবো। এই দেখো দিয়ে দিয়েছি মাছগুলো এখানে, আর এগুলো ভাজতে একটুখানি মানে সময় লাগবে। যারা পাতুরি করলে এতটা সময় লাগতো না, কিন্তু আমি কত না কত বেলায় আসবো, মাছগুলো কাঁচা রেখে দেবো, তা আবার বরফের মাছ, সেই কারণে আরও ভেজে রেখে যাচ্ছি। আর ভেজে রেখে দিয়ে গিয়ে চলো মাছগুলো ভাজা হোক, আমি রেডি হই। রেডি হয়ে চুল টুল আশ্রে নিচ্ছি, এখন নাই চুড়িদার পরে নিয়েছি যাব। আর এই হচ্ছে ব্যাপার, বুঝেছো তো? কি বলো তো, কাজ করতে 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 কখন যে টাইম পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না। জামা কাপড় পরে খাবো 2টো মুড়ি, কেন বড্ড বুকে জ্বালা করছে, এতটা জ্বালা করছে বলার কথা না। ওই বড়ার তরকারি একটু আলু ঝোল নিয়ে আর একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে তার মধ্যে খাবো, একটু মুড়ি খাবো। তো মুড়িটা খেয়ে নিই। আর ছেলে তো বললাম, ছেলে বিস্কুট খেয়ে গেছে। সোনালি দিদি যে টোস্ট বিস্কুটগুলো দিয়েছে ওর ভীষণ পছন্দ, ওই 2 দিনের মধ্যে টোস্ট বিস্কুট পুরো শেষের মুখে, জানো তো? ও খুব ভালোবাসছে খেতে, যখন মন হচ্ছে তখন খাচ্ছে, বাচ্চা মানুষ খাচ্ছে কি বলবো। আবার এই খাওয়াটা দেখেই আবার কত লোক আমার ছেলের পিছনে হাত ধুয়ে পড়ে যাবে, জানো তো, যে হ্যাঁ পরেরটা পাচ্ছে তাই খাচ্ছে, চেয়ে খেতে হবে, এই করতে হবে। আরে বাবা, ভবিষ্যৎ কে দেখেছে যে আমার ছেলেকে চেয়ে খেতে হবে, না নিয়ে খেতে হবে, না কেউ ভালোবেসে দেবে? আমার ছেলেটা আমরা আছি বুঝে নেবো, আর বাকি যারা ভালোবাসার মানুষ আছে তারা দেখে নেবে। যারা ভালোবাসে না তাদের কেন যে এত মাথা ব্যথা, আমি সেটাই কেন বুঝতে পারি না। কি মানুষের জীবন! সকাল থেকে ঘুম থেকে যখন থেকে উঠেছি তখন থেকে এখনও অবধি 1 মিনিটও বসিনি, কাজ হাতে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, করেই যাচ্ছি, বুঝেছো? আর ভালো লাগছে না, পা এত ব্যথা করছিলো তোমাদের বললাম তো, পায়ে স্প্রে করেছি, ওই স্প্রেটা করে এই বেরিয়েছি। তবে একটা পায়ে করেছি, আর একটা পায়ে নিচে করিনি, ওই নিচের দিকটা দেখছি হাঁটছি তো ব্যথা করছে। আর আজকের সেই যে তোমাদের জুতোটা দেখালাম নষ্ট হয়ে গেছে, ওটা আজকে আরও বেশি নষ্ট হয়ে গেছে। তো আজকে যেটা পরে কোথাও যাই সেই জুতোটা পায়ে দিয়েছি। আর এই চশমাটা পরেছি, চোখগুলো ভারী ভারী ব্যথা করছে, মনে জানি চোখগুলো আমার ফুলে গেছে এরকম মনে হচ্ছে, ওই জন্যে আমি যাই। প্রায় 11টা, আজ একটু দেরি করেই যাচ্ছি, তার কারণ হচ্ছে ছেলে কম্পিউটার ক্লাস থেকে এসে তারপর তো ব্যাগ আনবে, সেদিনের মতো দাঁড়িয়ে থাকতে হবে। ছেলে বলছিল মা বৃষ্টি পড়ছে যাবে, বাজার দোকান কি পাবে তার ঠিক নেই, তো ওই জন্যে কম্পিউটার ক্লাস থেকে আসবে,
তারপর ওই জন্যই যাচ্ছি, একটু দেরি করেই যাই। একটু বেলা হয়েছে তো, আর কি বলো তো, টোটো দেখো উঠেছি তো, আসবে লোক না, যতক্ষণ আসবে না অন্তত 5 জনের টোটোতে 3 জন হতেই হবে, 3 জন না হলে টোটো ছাড়বে না। রাস্তার উপরে গেলে যখন তখন পাই, কিন্তু হাঁটতে ইচ্ছা করছে না। নিয়ে টানাটানি, ছাতা নিয়ে ছেলে গেছে আর আমি দেখো এসে দাঁড়িয়ে আছি। একটু কমেছে, বাজারের ভিতর ঢুকে যাই, বুঝেছো, ফোনটা ভিজে যাচ্ছে। দৌড়ে গিয়ে বাজারে ঢুকি, তারপর দেখা যাবে। গাড়ি ঘোড়া চারদিকে ভর্তি হয়ে গেছে। চশমা ভিজে খুলে দিয়েছি, না পারলাম আলু নিতে, না পারলাম কিছু। টমেটো 1 কিলো, পেঁয়াজ 1 কিলো, ঢেঁড়স 1 কিলো, কচু 1 কিলো, পেঁপে 1 কিলো, লঙ্কা, ব্যাস এইটুকু বাজার, বাকি খালি ব্যাগ। আর হচ্ছে শাক, ব্যাস। পুরো ভিজে চান হয়ে গেছি, মাথা টাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, মেন হচ্ছে অসহ্য লাগছে। বাড়িতে চান না করতে পারলে আর শান্তি পাবো না, বুঝেছো, প্রচুর গরম। ছেলেটাকে ডাকবো ফোন করে, নাহলে অল্প বাজার তো আমিই চলে যাবো, আবার ভিজবে নাকি। যখন থেকে স্টেশনে নেমেছি তখন থেকে বৃষ্টির সম্মুখীন, এত বৃষ্টিতে ভিজেছি আজকে, পুরো গা হাত পা ব্যথা করছে, জ্বর এসে গেছে, আমার কিছু ভাল লাগছে না। ভাগ্যিস সকালে মাছটা ভেজে গেছিলাম, যদি মাছ পাতুরি করতে হতো তাহলে আমাকে আর দেখে কি। তো আমাদের জীবনে না ওই সুখ বলে কি জিনিস বুঝি না, কষ্ট আমাদের নিত্য দিনের সঙ্গী সাথী, জানো তো। কেন বলো তো, আজকে যদি কষ্ট না করি দুটো ভালো করে খেতে পারবো না। তো এই ভালো করে খাওয়ার জন্যেই আমাদের কিন্তু দিন রাত পরিশ্রম করতে হয়। সবজি বাজার বেশি কিছু আনতে পারিনি, ভিজে ভিজে, ছেলের জুতোটা ভিজে গেছিলো, বাইরে মেললাম, জামা কাপড় ধুলাম, চান করলাম, চাল ধুলাম, কড়াইটা রান্না করে গেছিলাম ধুলাম, ওখানে শাক আছে, শাক আর ধুলাম না, আজকে আর করবো না, ইচ্ছা করছে না, শরীরে দিচ্ছে না, শুধু মাছটাই করব। এখন 1টা বাজে, শর্ট ভিডিও করব, তারপরে মাছ করব, ভাত বসাবো। ছেলেটা সকালে কিছু খায়নি, বিস্কুট খেয়েছে শুধু। ছেলেটাও ভিজে ভিজে এসেছে কম্পিউটার ক্লাস থেকে। আর ওই ঢেঁড়স, পেঁপে, কচু, এই হচ্ছে 3 রকম বাজার। আর ডাল সোয়াবিন যা আছে ওগুলো এখন কিছুদিন ধরে খাবো, কেন এখন একদম বাজারে 100 টাকা কিলো বেগুন। আর বৃষ্টির জলে ভিজে ভিজে পুরো পাগুলো, তো পায়ের তলা আঙুলটা আমার এত জ্বালা করছে কি বলবো। 100 টাকা কিলো বেগুন, এটা কি আমাদের পক্ষে খাওয়া সম্ভব? 60 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নেই। 100 কাঁচা লঙ্কা 20 টাকা কি 15 টাকা, যেখানে 300 কাঁচা লঙ্কা এনেছি আগের সপ্তাহে, 250 320 টাকা এনেছি, যেখানে 100। ভাবো, তাও ঝাল হবে কিনা সন্দেহ, অর্ধেক যাবে পচে, ওই জন্য আমি 100ই এনেছি। শুধু পেঁয়াজ 1 কিলো, টমেটো 1 কিলো, 1 কিলো ঢেঁড়স এনেছি 25 টাকায়, 1 কিলো কচু এনেছি 20 টাকায়, আর 1 কিলো পেঁপে এনেছি 20 টাকা, ব্যাস এই হচ্ছে বাজার। আর বাজার কিছু নেই, বাজার পাইনি। আর এখানে একটু শাপলা টাপলা যা পাবো, আগের বছরও 1 আঁটি শাপলা 10 টাকা ছিল, এবছর 1 আঁটি শাপলা 15 টাকা 20 টাকা করে, বুঝেছো, সেটা দিয়ে কিছুই হবে না। আর এবছর তো একটাও মানে পুঁই শাক গাছ, উচ্ছে গাছ কিচ্ছু হয়নি। তার কারণ হচ্ছে পুঁই শাক গাছগুলো এখান থেকে সব ওই কুকুর যাতায়াত করে, গাছগুলোকে সব নষ্ট করে দিয়েছে একেবারে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই। কুমড়ো শাক গাছ বলো থেকে শুরু করে কিচ্ছু নেই। আর সবজি এই দাম, তা চাল কুমড়ো, ছোটো ছোটো চাল কুমড়ো সেইবারের মতো পোকায় ভর্তি আছে, সেগুলো 20 টাকা। আমি ইচ্ছা করে নিই না, যাকে এইটা যে কদিন যাবে একটু ডাল, একদিন ঢেঁড়স ভাজা, আলু সেদ্ধ, আলুও নিতে পারিনি বাজারে, বুঝেছো, ওখানেও আলুর দাম অনেক, তো এখানেই কাট পিস আলু আনবো। তো ডাল, একদিন ঢেঁড়স ভাজা, আলু সেদ্ধ এই খাবো, আর একদিন ডাল, একটু কচুর তরকারি। এই কচু তো আমার খাওয়া বারণ, আর কচু খেলে খুব শরীরে কষ্ট দেয়, হাত পাতগুলো খুব ব্যথা করে। আজকে মনে হয় ময়লার দাদা হ্যাঁ আসেনি, দেখো। আর ওখানে জামা কাপড়গুলো মেলে ওখানে বাইরে পড়ে আছে, মেলা হয়নি, বুঝেছো, দেখাই তারাও। কটা শর্ট ভিডিও করব, তারপরে কোনো কথা। আর হাত, আজ ছেলেকে ডাকিনি তো যে বাবা বাজারটা নিয়ে আয়, হাতগুলো আমার মানে সোজা করতে পারছি না, এত ব্যথা করছে জানো, শরীরটা এত ক্লান্ত। একটুখানি গ্লুকন-ডি খাবো, খেয়ে তারপরে কোনো কাজ করব, শর্ট করব, তারপর রান্না করব। এই হচ্ছে ব্যাপার। চুলটা পুরো মাথায় জল দিয়ে ভিজিয়ে চান করেছি, তার কারণ হচ্ছে এই চুলটা পুরো বৃষ্টির জল পড়েছে তো চ্যাপচ্যাপে হয়ে গেছে। ভাতটা বসিয়ে দেবো, ছেলেটা খাবে। তো চলো, সাথে থাকো।
শর্ট ভিডিও করে নিয়ে দেখছি কিনা রোদ্দুর না একটু মানে বৃষ্টিটা কমেছে, মানে একটু মানে পোকা পরিষ্কার পরিষ্কার। ভাবলাম চলো জামা কাপড়গুলো এখানে মেলে দিই। ভাবছিলাম বর আসলে বর মেলে দেবে, বর মেলে দেয়। যেদিন আমি চান করি দুপুরবেলা এরকম থাকি, রান্নার দিকে চলে আসি, হয়তো ভুলে যাইবে কিছু, বর আবার মেলে দেয়। তো ভাবলাম বর মেলে দেবে, তার ভাবলাম যে না, বর মেলবে কখন, তো এই ওয়েদারটা যা আছে কমসে কম একটু জল তো ঝরবে, তারপরে পাখার নিচে দিয়ে দেবো ওখানে, সেই জন্য এখানে দেখো মেলতে নিলাম। আর এখন না ছেলেকে বললাম, বাবা আমি জামা প্যান্টগুলো মেলছি, তুই একটুখানি গ্লুকন্ডিটা গুলা। আমি অন্যদিন তো আমি মানে সে কালকে তো আমি গুলিয়ে নিয়েছি, আর ছেলে গুলিয়ে দিয়েছে, বলছে মা ঠান্ডা জল নেই তোমার, ভাল লাগবে। তো আজ বৃষ্টিও পড়ছিল, ওই জন্য ও আর ঠান্ডা জলটা করেনি, মানে আনতে পারেনি। আমি বললাম যখন এই আসি কষ্ট করে না, তখন ঠান্ডা জলটা খুব খেতে ইচ্ছা করে বাবা, কিন্তু না থাকলে আর কী করা যাবে, তুই কলের জল দিয়ে আমাকে গুলিয়ে দে। আর এই গ্লুকন্ডি বা কোনো শরবত দেখবে একটু ঠান্ডা জল হলে না, কষ্ট করে আসলে তখন খেয়ে যান, একটু মানে আত্মাটা শান্তি হয়, মানে আরাম হয়, যাই বলো না কেন সব কিছুই হয়। আর এখানে দেখো বসে পড়েছি এখন রান্নার দিকে। রান্নাটা কি করব না করব, কি হবে না হবে, তবে কিছুই করব না। ভেবেছিলাম গাঁটি কচু সেদ্ধ দেবো, তো সেটাও করব না, মাছটাই করব, আর ওখানে যা আছে সেটা দিয়েই হবে আর কি। এখানে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর চালের হাঁড়িতে তো জল রয়েছে, সেই জন্য জলটা একটু খালি করে নিচ্ছি, কেন মাছে দেবো, আলু কাটবো, এদিকেও রাখছি। বালতি ওই একটা বালতি জলে না সেই এখন রান্না করি, আর যদি রাতে রান্না করি তাহলে হচ্ছে জলটা থাকে না বেশি, সেই কারণে ওইখানে বাটিতে জল রাখি, এখন রেখে দিয়ে ওই এখনের রান্নাটা হয়ে যায়, তারপর ওই জলটা রাতে হয়, আর হচ্ছে আমি খাই, বুঝেছো। তারপর একটু আধটু হয়তো থাকে, রাতেও তো আটা মাখা, চা করা, তারপরে তোমার হয়তো থালা ধোয়া, এইগুলো করতেও তো ওই জলটা লাগে, তাই না। আর এখানে বসে বসে রান্না করছি, আর আমি বসেছি দেখে বুঝতেই পারছো। একটা ছাতা ছিল, ছেলে নেবে না আমি নেবে করে ছেলেকেই দিয়ে পাঠিয়েছি, আর আমি নিইনি আর কি। আমি এমনিই গেলাম, ভিজে আসলাম, আর এত মানে বিরক্তি লাগছে এখন, আমার কিছু ভালো লাগছে না, বুঝেছো। আর কি বলো তো, ছেলে বলছিল মা বাজার যেও না, বৃষ্টি পড়ছে। আমি বললাম দেখ বাবা, ঘরের সামনে থেকে সবজি নিলে না ভালো করে খেতে পারবো না। বাজারে এখন 100 টাকা কিলো বেগুন, সবজি এত দাম, 70 টাকা 80 টাকা করে পটল, ঝিঙে, এই উচ্ছে, এগুলো সব 60 টাকার নিচে তো কিছুই নেই। তাহলে বুঝতে পারো এই সময় না কবে বরের কাজ হয় কবে হবে না জানি না। যখন প্রথম প্রথম বিয়ে করেছি তখন এই পরিস্থিতি দেখেছি অনেক, একদিন কাজ হলে 4 দিন কাজ হতো না, কী যে দিন কাটিয়েছি। এখন এই যে বৃষ্টি হচ্ছে গত 2-3 বছর ধরে, মনে হচ্ছে সেই দিনগুলো আবার ফিরে এসছে। দেখো কত রকমের মানুষের কাজকর্ম, কিন্তু কিছুই নেই। হয়তো দেখো তাদের হয়তো নিজস্ব বাড়িঘর আছে বা হেল্প করার মতো মানুষ আছে, হেল্প করার বলতে কি, অনেকেরই আছে বাপের বাড়ি মেয়ে কষ্টে থাকলে বাবা মা কিছু সাহায্য করে, বা ভাইরা আছে যদি ভালো জায়গায় কাজকর্ম করে তো তারা করে, বা শ্বশুরবাড়ির তরফেও কিন্তু অনেকটা সাহায্য পাওয়া যায়। কিন্তু আমাদের এমনই কপাল, আমাদের ভালো থাকা বা সাহায্য করা বলতে তোমরাই যা করো, পাশে আছো, মানে সেটাই আমার কাছে অনেক বড় কথা। আর দাদা ভাইয়ের কথা তো মানে কি বলবো, আমি ভগবান দেখিনি, কিন্তু দাদা ভাই হচ্ছে ভগবানের সমতুল্য। সেই মানুষটা যেখানে নিজের মানুষরা ঠকিয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে, কি করে ঠকিয়ে তোমার টাকাটা নিয়ে নেবে সেই দিকে ভাবনা চিন্তা করে, আর ঠকিয়ে নেয়ও, জানো তো। আর সেখানে তো মানে আমি সোশ্যাল মিডিয়ায় সে এত মানে তোমাদের আপন পেয়েছি, তোমরা সত্যি আমার রক্তের সম্পর্ক থেকে বেশি। মাছের টক করব, আলু দিয়ে করব, আলু দিয়ে, আর সেই কবে একটু সর্ষে শুকনো বেটে রেখেছিলাম, সেটাকে এখানে এই যে ভিজিয়ে দিলাম। আর হচ্ছে এখানে তেঁতুল, একদম অল্প, আমরা বেশি টক খাই না, আর তেঁতুলটা কালো জানো, মানে তেঁতুলের টকটাও কালো না হয়। আর একদম পরে দেবো, যখন আলু হয়ে যাবে তখন দেবো তেঁতুল, কেন আলুতে যদি টক দেওয়া যায় না, আলু আর সেদ্ধ হয় না। মাছটা পাতুরি করলে ভালো হতো, এখন আমার ধৈর্য দিচ্ছে না, কেন পাতুরিতে অনেক সময় 1 ঘন্টা লাগে, আমার ভালো লাগছে না। দুটো বাড়িতে যায়, বরের আসতে দেরি হবে, রান্না হয়ে গেলে ছেলেকে খাইয়ে নিয়ে শুয়ে পড়বো। আসতে দেরি হবে মানে কি, অনেক দূরে কাজে গেছে, যা তাড়াতাড়ি সাইকেল, তার মধ্যে অসুবিধা, সেই জন্য আর কি। এই যে দেখো ফুটছে দেখতে পাচ্ছ, আর এটা এখনো হবে আর কি। আর এর মধ্যে এটা এই যে, কেন মাছ দেবো, এখনও টক দেবো, আলুগুলো হয়ে গেছে, ভাজার সময় আলুগুলো হয়ে গেছে, টক দিলেই এটা কি বলো শক্ত হয়ে যাবে। তো টকটা দেবো, আর অল্প একটু দেবো, বেশি দেবো না, এটা পাতলা করে, তাহলে আর এটা দেবো না, দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো ভাজা আছে, এই মাছ যদি টাটকা হয় না, এই মোরলা মাছ তো 400-500-600 টাকা করে কিলো, যেহেতু একটু ওই বরফ চাপা দেওয়া, সের জন্য একটু দাম কম। এটা ভালো করে ফুটুক, দেখি টকটা কেমন হলো, কালারটা সেই হয়েছে।
গ্যাস বন্ধ করেছি, বলনি তো, আমি তো ঝোলে দিয়ে দিয়েছি। ঝোলেই বলেছি। ও তাহলে নিয়ে যা, আমি এই মাত্র মনে করছিলাম যে তোমায় জিজ্ঞাসা করলাম। ঝোলটা কেমন তাই। তো এই দেখো, এই যে হয়ে গেছে, আর গ্যাস এখনও ফুটছে দেখছো, কিন্তু গ্যাস আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর মনে পড়লো তোমাদের একটু দেখাই যে কেমন হয়েছে। কার কার জিভে জল আসছে বলো, দেখতে পাচ্ছ? কিন্তু যদি সর্ষেটা আমি আজকে বাটতাম তাহলে আরও সুন্দর কালার হতো, আরও সুন্দর খেতে হতো, বুঝেছো? এটা তো অনেক দিন আগেকার বাটা, আর ইচ্ছা করছিল না ছেলের যে মিক্সি নামাই, ও ভিজে ভিজে এসছে। ছাতা নিয়েছে, ছাতা নিলে কি হবে, চারিদিকে তো বৃষ্টিতে ভিজতেই হয়। রান্না করিনি, এক তরকারি ভাত। আরে দেখো কি রান্না হয়েছে, কালকের এই বড়ার তরকারিতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আজকে। এই গরম গরম ভাত আছে, ছেলেটা বিস্কুট টিস্কুট খেয়েছে, ভাল লাগছে না, আমার নিজেরও ভাল লাগছে না, ওকে যেহেতু খাই দিতে হবে, চ বাবা তোকে খাই দিই। এখানে ভাত, এখানে চিচিঙ্গা ভাজা আছে, এখানে বড়ার তরকারি, আর এই যে মাছ করেছি দেখো কি সুন্দর, দিয়ে করেছি, কি বলে, টক দিয়ে করেছি, তোমাদের তো দেখালাম। দিয়ে ছেলে খেয়েছে, বললো মা ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বর আসেনি, বরের আসতে দেরি হবে, যেহেতু বরের সাইকেল খারাপ, আর আজকে অনেক দূর কাজে গেছে, সেই বাটা গঙ্গার কাছে। কি করা যাবে, সাইকেলটা কিনবো করে কিনে উঠতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। এসে গেছে। ও তো চলো খেতে দিয়ে দিই ছেলেকে। বাবানকে খাওয়ান, ছেলেকে খাই দিয়েছি, আর ওই তাহলে আমি এক গাল খেয়েছি। আর বর এসে দেরি করে, মানে ও ছেলেকে খাওয়াতে খাওয়াতেই বর এসে গেছে। আর বর বললো তুমি খেয়ে নাও, খেয়ে শো, আমি চান টান করে খাবো। তো বরের ভাত বাড়া, আজকে বর একা একা খাবে, আজকে হাম নেই খায়গা সাথ মে। ওই যে চান করে এই সবে ঢুকছে, 4টে বাজতে যায়, বুঝেছো? আর আমার ভাল লাগছে না, ঘুম আসছে, মানে শরীর কেমন করছে, পায়ের তলা জ্বালা করছে আমার। ছেলে, বর বললো সরষের তেল পায়ে দাও তলায়, তো ছেলে দিয়ে দিল, কিন্তু তবুও জ্বালাটা কমছে না, মানে একটা অসহ্য জ্বালা করছে, কি বলবো। তো চলো এখন একটু শুয়ে উঠে বাকি কথা তখন বলবো। দুপুরবেলা শুতে নিয়েছি, বলে না ভগবান আজকে বর একা একাই খাবে, বর বলেছে, আমি বললাম যে আমার শরীর ভালো লাগছে না, জ্বর এসছে, আমি পারছি না, তো বর বললো ঠিক আছে তুমি শুতে নিয়েছি। ভগবান না বলেন না, তুমি ভগবান না চাইলে কিছু হয় না, শোবো কাহাতক বলো, আমার তো নিজের বাড়ি না। বাধ্য হয়ে এখন দেখতে পাচ্ছ বেশ অন্ধকার মতন হয়ে এসছে, উঠে দাঁড়িয়ে বসে বাসন মাজতে লেগেছি। 5 মিনিট বাকি আছে 5টা বাজে, আর শোয়া হলো না, মাথাটা যন্ত্রণায় এমনি করছিল, আরও জানে চিৎকার চেঁচামেচিতে আরও যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। পাশের বাড়ির একটা বাচ্চা, কি বলবো, সারাক্ষণ দরজার সামনে গেটের কাছে এসে দাঁড়িয়ে থেকে সেই চিৎকার করে। কতবার, 3বার 4বার, কতবার বারণ করলাম, তারপরে শোনে না, কতবার বলবো বলো তো? সব সময় গেটের কাছে দাঁড়িয়ে চিৎকার করতে থাকবে, বাড়িতে কেউ নেই, যতই বলি দুপুরবেলা আসিস না একটু, এই টাইমে শুই, ততই কথা শোনে না। তো কিছু বলার নেই, যাকগে, যার যেমন কর্ম সে তেমন করবে। আমার হয়তো কপালে এরকমই আছে, আমি তো আবার আওয়াজ সহ্য করতে পারি না, মাইগ্রেনের প্রবলেম আছে, হার্টেরও প্রবলেম, বুকও ধরপড় করে, মাথাও ব্যথা করে। সেই দুপুরবেলা ভাত খেয়েছি, আর জেগেছিলাম আমি, না জেগে থাকলে আমার সন্ধ্যের দিকে খুব খিদে পায়। তো ঝুড়ি ভাজা মুড়ি নিয়েছি, আর বরকে বললাম আজকে একটু দুধ চা করো, তাই একটু দুধ চা করেছে। আর এখানে নিয়ে বসেছি আলু কাটতে, বুঝেছো? ভাবছি কখন থেকে না বাসন টাসন সব মেজে আসলাম বিকালবেলা দেখলে, তারপরে এখন এসে ঘরটার বিছনা টিছনা সব ঝেড়ে নিয়েছি। ছেলে আর বর গেছিল ফুল আনতে, এমন ফুল দিয়েছে, মানে 5-7খানা ফুল দিয়েছে। বলছে বর্ষার সময় ফুলের দাম বেশি, এই 20 টাকার ফুল এইটুকানি, তাহলে এরপরে কত দাম হবে। আমি তেলের মধ্যে দিয়ে আমি চলে গেছিলাম চকিতে, আমার বসতে পারছিলাম না, ছেলে নাড়া দিচ্ছিল এতক্ষণ। ওই যে দামড়া, মানে কি বলবো আর কি, যে মানুষটা বলো না যে ছেলে কিছু করে না, আমি জানি কি করে। আমার ছেলে এতক্ষণ দিয়ে তরকারিটা নাড়া দিচ্ছিল, দিয়ে এখন হয়ে গেছে পুরো লাল লাল করে ভাজা, কি আলুটা সেদ্ধ পর্যন্ত হয়ে গেছে। আর বর মেখে দিল আটা, বুঝেছো? তো সবাই বলেছে তোমার নামটা নিতে, তা আমি কি বলো, তোমার নামটা নিতে চাই না কেন, তোমার হচ্ছে ফেমাস হওয়ার ইচ্ছা, তুমি হচ্ছে ওই যে কী বলে ফেমাস হতে চাও, এবার তোমার চ্যানেলে ভিউজ নেই, সেই জন্য আমার চ্যানেলে চলে আসো ফেমাস হতে, ওই জন্যে। এইখানে ভাবলাম সাদা আলুর তরকারি করবো, তবে এই আগের লঙ্কাগুলো ছিল না, সেগুলো ঝাল নেই, আজকেকার লঙ্কাটা ঝাল আছে, কাঁচা লঙ্কা দিয়েছি এই যে, কিন্তু টমেটো দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দেখো সাদা সাদা লাল লাল তরকারি হয়ে যাচ্ছে। একটু হলুদ গুঁড়ো দিয়েই দিই, অল্প একটু দিই। বল, বাবা আবার একদম সাদা খেতে ভালোবাসে না, বাসো সাদা খেতে? না ভালোবাসো না তো, খেয়েছো একদম সাদা তো? শোনো তো, সাদাটা দেখলে তোমার তো একটু পছন্দ কম হয় না, সত্যি কথা।
একদম হালকা ছিপছিপে তেল দিয়ে দেখো পরোটা আলুর তরকারি বানিয়েছি। আর এই পরোটাটা খেতে মানে কি বলো খুব ভালো হয়, নরম হয় বেশ। আর ময়দা মাখে তো আরও যেন সুন্দর হয় খেতে। আমরা সবাই খুব ভালো খাই এটা, জানো তো, ওই জন্য এইটাই মাঝে সাঝে বানিয়ে নিই। তেলও কম লাগে, খেতেও ভালো। কালকেরে বর তো হাতের শেকড় টেকড় আনতে ভুলে গেছিলো, আজকে নিয়ে এসেছে। ছেলের ব্যাগের চেন সকালে দেখালাম তোমাদের, ব্যাগের চেন দেখো এটা ঘেটে গেছে পুরো। ব্যাগের চেন লাগিয়ে নিয়ে এসছে। আর তরকারি ছেলে খুব ভালো খেয়েছে পরোটা। ওই যে এই তরকারিটা করি না একদম কম তেল, মানে চামচি করে দিয়ে মেপে মেপে বেশ নরম হয়। আর বর ময়দা মেখে দিলে ভীষণ নরম হয়। বেচারা শুতে শুতে প্রতিদিন রাত হয়ে যায়, আর ওর না ঘুম পেয়ে যায়, জানো তো, খুব কষ্ট হয়। আমারও খারাপ লাগে। ছেলে বিছনা ঝেড়ে দিয়ে, আসলে আমরা যদিও আজকে দুপুরে একটু শুতে পারিনি, কেন বলো তো, শরীরটা খারাপ, বাজার টাজার এনেছি, আর জ্বরও এসেছে, আমার ভালো লাগছে না। আর বৃষ্টিতে ভিজেছি সেজন্য জ্বর এসেছে, জ্বর, কপাল চোখ সব ব্যথা করছে। আরেকটু এ দেখো, এগুলো আরেকটু আগে তো বেশি ফুলেছিল, এখন তাও একটু কমেছে সেক টেক দেওয়ার পর। আর হচ্ছে ওষুধ খাবো, প্যারাসিটামল খাবো, গ্যাসের ওষুধ খাবো। তো গ্যাসের ওষুধ খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু তবুও খেতে হবে। আর হাতে এখন শেকড়গুলো পরবো। খেয়ে দিয়ে নিয়েছি, সবজি ফবজি কিছু গোছাইনি। বর গেছিলো আজকে ফুল আনতে, ঠাকুরের ফুল এনেছে, 5টা না 7খানা ফুল দিয়েছে জানো। সেই মুদিখানা জিনিস আনতে গেছে, দোকান বন্ধ। ছেলের ব্যাগে চেন লাগিয়ে আনলো, আর স্টেশন থেকে শেখার, আর স্টেশন থেকে তাড়াতাড়ি চলে এসছে। তাড়াতাড়ি চলে এসে ওই হাতে ময়দা মেখে দিল, বললো তোমার তো শরীরটা ভালো না, সেই জন্যে তাড়াতাড়ি মানে ও দাঁড়ায়নি। আমি বাড়ি থেকে ফোন করে দিয়েছিলাম যেগুলো বানিয়ে রাখতে, বানিয়ে রেখেছে, তো নিয়ে চলে এসছে। এ হচ্ছে ব্যাপার। আর কি বলো তো, গরিবের সংসারে কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া কোনো উপায় নেই, বুঝেছ। কষ্ট ছাড়া আমার জীবনে, মানে আমাদের মতো মানুষের জীবনে কোনো উপায় নেই। সুখের আশা দেখি, স্বপ্ন দেখি বড় বড়, পূরণ করতে আর কোথায় পাচ্ছি। মনের কষ্ট মনে। এই রাত গেলে বালিশে কেঁদে চোখের জলে হয়তো বালিশ ভিজে যাবে, কিন্তু কেউ দেখবে না। তোমার যদি ভালো থাকাটা কেউ একটু দেখে, সে সহ্য করতে পারবে না। এই হচ্ছে দুনিয়ার নীতি রীতি নিয়ম। জানি না এই নিয়মটা কে তৈরি করেছে, যে পরের ভালো দেখলে নিজে তারকে দেখে হিংসায় জ্বলো। আমার জানা নেই কে করেছে এই নিয়মটা। যদি কেউ কেউ করে থাকো, যদি কারো জানা থাকে আমায় জানিও। কেন এই নিয়মটা যে বানিয়েছে তাকে একবার আমি খুঁড়ে খুঁড়ে প্রণাম করব। এই মানুষের মাথা এতটাই নষ্ট, কিছু কিছু বলে না, মানুষের নজরেও খারাপ কিছু হয়ে যায়, সত্যি কথাই, এটা বাস্তব কথা। তাদের জীবনে যত খুশি ভালো হোক, কিন্তু অন্যের জীবনে ভালো হওয়া চলবে না। ওই যে দেখবে না, কারোর বাড়ি কোনো বাড়িতে গেলে না, মানে কোনো বন্ধু ঝগড়া লাগলে একটা বন্ধু আর একটা বন্ধুকে বলে, এই ওর সাথে আমার ঝগড়া হয়েছে, তুই আমার ভালো বন্ধু না, তুই ওর সাথে কথা বলবি না। অথচ একটু পরে এসে যখন সেই বন্ধুটা, মানে যার সাথে ঝগড়া হয়েছে, দুজনের মধ্যে যাদের ঝগড়া হয়েছে, ধরো আমার ছেলে আমাকে বললো, মা তুমি ওর সাথে কথা বলবে না, ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ধরো বরের সাথে কথা বলছে। এবার বর এসে যখন মানে আমাকে বললো, তখন আমি কথা বলছি না, আমি হুম হুম এরম করছি। আর যখন তারপরে বর আবার ছেলের সাথে কথা বলছে, তখন আমার ছেলে কথা বলছে। তো এইরকম মানে নিজে মিলেমিশে থাকবে, অন্য কাউকে মিলেমিশে থাকতে দেবে না। এরকম অনেক মানুষ আছে যারা নিজেরা মিলেমিশে থাকে, কিন্তু অন্য কাউকে মিলেমিশে থাকতে দেয় না। অন্য কেউ যদি মিলেমিশে থাকে, কারোর সাথে ভালো কথা বলে, সে যদি কাউকে সাহায্য করে বা পাশে দাঁড়ায় বা তার কষ্ট দেখে দুঃখ পায়, তাহলে তো মানে কি বলবো, তাহলে তো মানে তাদের মাথার উপর মানে বাজ ভেঙে পড়ে। তো যাকগে, আর বলে লাভ নেই। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো, তোমাদের তো কালকে বলেছিলাম যে বর এগুলো আনতে ভুলে গেছিলো, আমিও তো আবার অনেকেই বলবে যে মিথ্যা বলছি না, সত্যি। এই যে আজকে নিয়ে চলে এসছে বর, আর এখানে সব পরে নিচ্ছি। প্রত্যেক দিনই বর পরিয়ে নেয়। ভিডিওটা শেষ করার পর মনে হলো যে আবার এটা নিয়েও কত কেউ কথা বলবে, চলো এটা একটুখানি ক্যামেরায় তাহলে তুলি। বর প্রতিবারই পরিয়ে দেয় ছেলেকে বা আমাকে। ছেলেরটা পরিয়ে দিয়েছে, হাত মুখ ধুয়ে সব চলে এসেছি খাওয়া দাওয়া করে, কিন্তু আমারটা পরাবে, বরের তো থেকে ঘুম পেয়ে যায়। বেচারা এতটা ক্লান্ত হয়ে যায়, সারাদিন এত পরিশ্রমের কাজ থাকে, তার মধ্যে মাথায় চিন্তা বাড়লে বরের ঘুমও বাড়ে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, কাজ হবে কি হবে না, এটা একটা বিশাল চিন্তা আমাদের।